শেষ হইয়া যেন হইল না শেষ। এই কবিতার লাইনটা মানে এই কথাটা অনেক বেশি প্রযোজ্য আমাদের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের গৃহিণীদের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্টখাট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, এটা সবার কাছে একটা অনুরোধ রইল। আচ্ছা, শেষ হইল না শেষ কথাটি দিয়েই কিন্তু ভিডিওটি শুরু করেছি। কেন করেছি? আসলে আমরা গৃহিণীরা দেখুন, ঘরে যখন কাজ করি মনে হয় যেন এই বুঝি শেষ, এই বুঝি শেষ, কিন্তু শেষ কিন্তু হয় না। রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত একটা না একটা কাজ থাকে। সেরকমই বাজারের ক্ষেত্রে, কেনাকাটার ক্ষেত্রে, ঘরের সাংসারিক জিনিসপত্র কেনার ক্ষেত্রে মনে হয় এই বুঝি শেষ, এই বুঝি শেষ, তারপরেও কিন্তু শেষ হয় না। এই যে দেখুন, কয়েক ধাপে কিন্তু আমি রোজার বাজার করেছি, তারপরেও মনে হয়েছে আরও কিছু বাকি আছে। তো সেগুলো কিনতে হবে। আর এর জন্য আজকে চলে আসলাম সুপার শপে। আর সেখান থেকেই ভিডিওটি শুরু করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো এই যে দেখুন, সুপার শপে আসার সময় বাসা থেকে কিন্তু ছেলের বাবা বলতেছিল যে কি কি কিনবা আগেই লিস্ট করে নাও। তো আমি বলেছি না, বেশি কিছু কিনবো না, কয়েকটা জিনিসই কিনবো। কিন্তু আসার পরে দেখতে দেখতে কিন্তু অনেক কিছুই কেনা হয়ে গিয়েছে। এরকমই, সেই জন্যই বললাম আর কি যে শেষ হয়েও হলো না শেষ। তো আমরা এখানে সুপার শপে এসেছি, ফ্রান্সে এটা অনেক বড় একটা সুপার শপ, উষা বলে এখানে নাম। আচ্ছা, যাই হোক, এখানে ওরা প্রতি বছরই রমজান মাসের উপলক্ষে একটা এরিয়া খুব সুন্দর করে হালাল জিনিস দিয়ে কিংবা রমজানের যা যা প্রয়োজনীয় জিনিস আছে ওগুলো দিয়ে ওরা সুন্দর করে একটা সাইড ওরা সাজায়। সেটা আমার কাছে বেশ ভালো লাগে, মানে একটা ফিল হয় এখানে আসলে যে না, রমাদান মাস চলে এসেছে, রমজান মাস চলে এসেছে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, আমার সকল আপু ভাইদেরকে রমজানের অনেক অনেক বেশি শুভকামনা। এই রমজান মোবারক। দোয়া করি সবাই যেন খুব সুস্থভাবে সুন্দরভাবে রমজানের প্রতিটি দিন পালন করতে পারে, প্রতিটি রমজান পালন করতে পারে। তো এখানে আসার পরে দেখুন, এই যে আমি কিন্তু আমার যা যা প্রয়োজনীয় জিনিস আছে নিয়ে নিচ্ছি। আর এখানে খেজুর, বিশেষ করে খেজুরের জন্য আমি আসি প্রতি বছরই, এখান থেকে খেজুর নিই। এখানে অনেক রকমের খেজুর পাওয়া যায়, তো সেজন্য আসা আর কি, দেখে দেখে নেওয়া যায়। আর খেজুর আমাদের খুব ভালো লাগে, আর বিশেষ করে রমজান মাসে অনেক রকমের খেজুর এখানে পাওয়া যায়, যেটা মানে সারা বছর পাওয়া যায় না আর কি। তো দেখতেছিলাম কোনটা কোনটা নেওয়া যায়, তবে প্রতি বছর যে খেজুরটা আমরা নিই একদম অনেক বড় বড়, ওই খেজুরটা আসলে পেলাম না, দেখে একটু মনটা খারাপ হয়েছে। তবে কিছু করার নেই, আল্লাহ তাআলা আমাদের রিজিকে যেটা রেখেছেন আমাদেরকে সেটাই নিতে হবে। যাই হোক, ওই সাইডটাতেও খুঁজতেছিলাম যে ওই জাতীয় খেজুর আছে কিনা, তো পাইনি। অবশেষে যা আছে ওখান থেকে নিয়ে নিয়েছি। আর এদিকে আসলাম, আমার আরও কিছু জিনিস নেওয়া লাগবে, কিশমিশ আর যা যা লাগে এখানে না। আসলে এই রমজান মাসে এই জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় সাইড, মানে ওরা ওইভাবে করে আনে। তো এই যে দেখুন, অনেক কিশমিশ এখানে। যাই হোক, যা যা বাজার করার করে নিলাম, করতেছি। আর আসছিলাম কয়েকটা জিনিস নেওয়ার জন্য, কিন্তু এসে কিন্তু দেখে অনেক কিছুই নিয়ে নেওয়া হয়েছে। এর জন্যই বলা আর কি যে শেষ হয়েও হইল না শেষ। তো এই চলুন সবাই মিলে একসাথে কেনাকাটা করতে থাকি। আর যেহেতু আমার ছেলেরা রোজা রাখে, তো ওদের পছন্দ অনুযায়ী বা ওদের কথা চিন্তা করে আমার অনেক কিছু এক্সট্রা নিতে হয়। আর ওদের অনেক বেশি চাহিদা থাকে, চাহিদা বলতে ওরা অনেক বেশি খুশি হয়। ওরা তো আরও 10-12 দিন আগে থেকেই শুরু করেছে যে ওরা রমজানের, মানে ওরা খুব এক্সাইটমেন্ট কাজ করে ওদের ভিতরে। তো যেহেতু ছোট ছোট বাচ্চা, মানে আমার ছেলেরা তো অত বেশি বড় না, তো ওরা যেহেতু রোজা রাখবে আবার একই সাথে স্কুল করবে, তো ওই সব কথা চিন্তা করে ওদের জন্য আরও ফ্রুটস, আরও কিছু ওদের পছন্দ অনুযায়ী যা যা পারি নেওয়ার চেষ্টা করছি আর কি। যা যা খেতে চায় কিংবা ওদের যা যা ভালো লাগে তার নেওয়ার খুব চেষ্টা করছি। সেজন্য ঘুরে ঘুরে দেখছি আসলে কী কী নেওয়া যায়।
তো এই আর কি। আর আমার বড় ছেলেটা স্ন্যাক্স খুব পছন্দ করে, তো সে খুব বেশি খুশি যে ইফতারের টাইমে অনেক বেশি স্ন্যাক্স জাতীয় খাবার সে খেতে পারবে। বাট সে অনেক কিছু নেয় কিন্তু পরে খেতে পারে না, তারপরেও আমি চেষ্টা করি তাদের পছন্দ মতো জিনিস তৈরি করতে। তো যা যা কেনার কিনে এদিকে মাছের মানে মাছ যেখানে বিক্রি করে এখানে চলে আসলাম। এখানে আসলে আমরা এই যে চিংড়ি মাছ ফ্রেশ, যেটা আমাদের দেশীয় চিংড়ির মতো, এটা নিয়ে নিই। তো যাই হোক, কেনাকাটা শেষ, অবশেষে কাউন্টারে চলে এসেছি। কাউন্টারে পে করে বাসায়ও চলে এসেছি। তো এই যে দেখুন, বাসায় এসে মোটামুটি বাজারগুলো আমি আগে নামিয়ে নিচ্ছি ব্যাগ থেকে। তো পরে এগুলো আর কি ব্যাগ থেকে নামানোর পরে আমি যেটা যেখানে রাখার সব গুছিয়ে নিব। গিয়েছিলাম খেজুর আর কয়েকটা সস, দু একটা জিনিস কেনার জন্য, কিন্তু কিনতে কিনতে অনেক কিছুই কেনা হয়ে গিয়েছে। তারপরে বাসায় এসে মনে হলো যে জুস কেনা হয়নি, সেজন্যই বললাম যে আসলে শেষ হয়েও হইলো না শেষ, আর মনে হয় না শেষ হবেও কখনো। একটা না একটা থেকেই যায়, একটা না একটা মানে মিস হয়েই যায়। যাই হোক, আজকে আর ভিডিওটি বেশি লং করব না। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। সবার জন্য অনেক বেশি দোয়া ও শুভকামনা রইল। আবারও সবাইকে পবিত্র মাহে রমজান মুবারক, এবং সবার জন্য অনেক বেশি বেশি দোয়া রইল। সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।